জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, আরে বোকা শয়তান, এটা তো আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা যাদেরকে বলবেন যে তুমি আমি আল্লাহ ব্যতীত অন্য কারো পায়ের নিচে তোমার মাথাকে নত করবা না, তাদের জন্য শিরিক, তবে তোমার জন্য শিরিক না, কারণ তোমার উপরে আল্লাহর হুকুম আছে তুমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো, এই জন্য এটা অন্যদের জন্য শিরিক, আর তুমি শয়তানের জন্য হচ্ছে ইবাদত। আল্লাহু আকবার। দেখেন এখন আলেম আর আবেদ আর জাহেল পার্থক্য আছে না নাই? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত বড় আলেম এবং বুজুর্গ, তিনার ইলম থাকার কারণে তিনি উত্তর দিতে পেরেছেন আল্লাহর হুকুম যেহেতু সিজদা দেওয়া এটা তোমার জন্য ইবাদত, আর যাদেরকে আল্লাহ নিষেধ করেছেন তাদেরকে তারা যদি কোনো মাজারে কোনো পীরের পায়ে গিয়া সিজদা দেয়, মানুষের পায়ে গিয়া সিজদা দেয়, তাহলে তাদের জন্য হয়ে যায় শিরিক। সুতরাং শয়তান এটা অন্যদের জন্য হবে শিরিক, আর তোমার জন্য সিজদা। সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আরো জোরে বলেন আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, ব্যভিচারে লিপ্ত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আনছেন, এজন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ। পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে ঢুকে যাও। আমরা এখানে যারা আছি, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের উপরে আল্লাহ তাআলার যে বিধিবিধান, এইগুলো আমরা অনেকেই, অধিকাংশ মানুষ পরিপূর্ণ মানি না। কথা ঠিক না বেঠিক বলেন? আমার মন মতো যেটা সেটা আমি মানি, অনেক সময় আমার মন মতো না হইলে মানি না, এরকম মানুষ আছে না নাই? অনেক মানুষ এরকম আছে। নামাজ আল্লাহ তাআলার বিধান, কতজন মানুষ এমন আছে যে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে? কতজন মানুষ এমন আছে যে সব সময় সত্য কথা বলে? এরকম মানুষ খুব কম। মিথ্যার হারটা খুব বেশি, মিথ্যা কথা বলে বেশি, সত্য কথা বলে কম। তাহলে দেখেন আল্লাহ তাআলা কোরআনে যে বিধিবিধান দিয়েছেন সরাসরি, আল্লাহ কোরআনে সত্য কথা বলার জন্য বলছেন, মিথ্যা পরিহার করার জন্য বলছেন, নামাজ পড়ার জন্য বলছেন, মানুষকে ধোঁকাবাজি না করার জন্য বলছেন, সুদ ঘুষ এগুলা না খাওয়ার জন্য বলছেন। তাহলে বলেন, আমরা এখানে যারা আছি কিংবা যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, বাহিরে শুনতেছেন, পরবর্তীতে যারা শুনবে, সকলকেই বলতেছি, খুব কম এরকম মানুষ আছে যারা পরিপূর্ণ ইসলামকে মানে। কথা ঠিক না বেঠিক বলে? কিন্তু আলহামদুলিল্লাহ কিছু মানুষ এমন আছে পূর্ণাঙ্গ ইসলামকে মানার চেষ্টা করে। কথা ঠিক কিনা বলেন? ইসলামকে মানার পূর্ণাঙ্গ চেষ্টা করে। এই জন্য আল্লাহ তাআলা নিজেই আমাদেরকে বলতেছেন যে, হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকে যাও। এই আয়াতটা নাজিল হয়েছিল একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। নবীজির কাছে এক ইহুদি মুসলমান হয়েছিল কালিমা পড়ে। মুসলমান হওয়ার পর ওই ইহুদি ব্যক্তিটা নবীজির কাছে আইসা বলতেছেন, পয়গম্বর, আমি তো ইহুদি থাকা অবস্থায় শনিবারকে সম্মান করতাম, সুতরাং আমাকে একটু অনুমতি দেন আমি যেন শনিবারকে সম্মান করতে পারি।
এই কথা যখন নবীজিকে বললেন, সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে নবীকে জানায়া দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নাজিল করে জানায়া দিলেন, হে ঈমানদারের দল, আমি আল্লাহ তাআলা যে তোমাদেরকে ইসলাম দিয়েছি, ওই ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকিয়া যাও। তোমরা শয়তানের পথ অবলম্বন করবা না, শয়তানের পথ তোমরা ধরবা না, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্যে শত্রু। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে নবীকে জানায়া দিলেন, পয়গম্বর, ওই ব্যক্তিকে আপনি জানান যে পরিপূর্ণ যেন ইসলামের ভিতরে ঢোকে। তো এটা কি শুধু ওই ব্যক্তির জন্য, নাকি কিয়ামত পর্যন্ত আমরা যারা আসব যাব সবার জন্য? সবার জন্য। এই জন্য পরিপূর্ণ ইসলামে দাখিল হইতে হবে, পরিপূর্ণ ইসলামে ঢুকতে হবে। আমরা যারা এখানে আসি খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবো, আমাদের স্থায়ী ঠিকানা কি দুনিয়া, নাকি আমাদের স্থায়ী ঠিকানা আখেরাত? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আখেরাত। তা আমরা যারা দুনিয়াটা একবারে ক্ষণস্থায়ী জিন্দিগি, এই ক্ষণস্থায়ী জিন্দিগির জন্য যে পরিমাণ মেহনত করি, এই পরিমাণ মেহনত কি আখেরাতের জন্য করি? খুব কম, খুব কম। আমি আমার নিজেরও বলতেছি, আমরা আখেরাতে জিন্দিগিকে সফল করার জন্য চেষ্টা মেহনত খুব কম করি, কিন্তু দুনিয়াতে কিভাবে ভালো থাকবো, দুনিয়াতে কিভাবে ভালো জিনিস খাবো, ঘুরবো, করব, এই বিষয় নিয়ে এত চিন্তা ফিকির, আখেরাতের বিষয় নিয়ে এত চিন্তা ফিকির নাই। অথচ আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত। আমাদের আসল গন্তব্য কোথায়? জান্নাত। আমাদের বাড়িও তো ছিল জান্নাতে, কথা ঠিক কিনা বলেন? আমাদের আসল জায়গা ছিল তো জান্নাতে। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন পরীক্ষার জন্য। পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, পরীক্ষায় যারা পাস করবে, তারা সরাসরি আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। সুবহান। একজন বুজুর্গ বলছিলেন যে দুনিয়া থেকে তো একবারে 7 আসমান পর্যন্ত অনেক বছরের রাস্তা। যেমন জমিন থেকে আসমান, প্রথম আসমানের ছাদ পর্যন্ত 1000 বছরের রাস্তা। এরপরে প্রথম আসমানের ছাদ থেকে দ্বিতীয় আসমানের ছাদ পর্যন্ত 1000 বছরের রাস্তা। তো এভাবে যাইতে যাইতে 7 আসমান পর্যন্ত গেলে 7000 বছরের রাস্তা। এরপরে হচ্ছে বাইতুল মামুর। এরপরে কি? বাইতুল মামুর, যেটা হচ্ছে ফেরেশতাদের কাবা। এরপরে আল্লাহ তাআলা আবার 7000 বছর রাস্তার পরে জান্নাতের প্রথম গেট শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইনদা সিদরাতিল মুনতাহা ওয়া ইনদাহা জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ বলেন। সিদরাতিল মুনতাহা, এটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য লাস্ট বর্ডার। এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর যাওয়ার কোনো ক্ষমতা নাই। এরপর থেকে জান্নাত শুরু। তাহলে দুনিয়া থেকে 7 আসমান অর্থাৎ বাইতুল মামুর পর্যন্ত হচ্ছে 7000 বছরের রাস্তা। বাইতুল মামুর হচ্ছে মাঝামাঝি, মিডিল। এরপরে আবার সিদরাতুল মুনতাহা পর্যন্ত হচ্ছে 7000 বছরের রাস্তা। তাহলে 7 দুগুণে কত হয়? 14। তাহলে জান্নাতের একবারে শুরু যেখান থেকে হবে ওই পর্যন্ত দুনিয়া থেকে রাস্তা হচ্ছে 14000 বছরের রাস্তা। এক বুজুর্গ বলছিলেন, 14000 বছরের রাস্তার দূরত্ব কি কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বেশি। কিন্তু বুজুর্গ বলছিলেন না, দূরত্ব যদিও বোঝা যায় বেশি, কিন্তু একেবারে দূরত্ব কম। তুমি ইচ্ছা করলে 2 কদম দিয়া 3 কদমের মধ্যে জান্নাতে ঢুকে যাইবা। সুবহান।
2 কদম দিয়া 3 কদমের মধ্যে কোথায় ঢুকবা? জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? যে মানুষের 2টা শত্রু আছে। একটা শত্রু হচ্ছে নফস, নিজের নফস শয়তান। আরেকটা শত্রু হচ্ছে ইবলিস। এই 2 শত্রু মানুষের ধোঁকা দিয়া জাহান্নামের পথে নিয়ে যায়। তুমি যদি নফসের শয়তানের মাথার উপরে 1 পাও দিতে পারো, আরেক পাও যদি ইবলিসের মাথার উপরে দিতে পারো, তো 3য় পাও তুমি জান্নাতের ভিতরে দিয়া জান্নাতে ঢুইকা যাইবা। সুবহানাল্লাহ। তাহলে নিজের নফস শয়তান, এরপরে ইবলিস, তাদের উপরে পা রাখা কি এত সহজ না খুব কঠিন? খুব কঠিন। কারণ শয়তানরে আপনি এত সোজা সাজা মনে করেন না। শয়তান কিন্তু পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ আবেদও ছিল, যার এলেমও আছে, ইবাদতও আছে। কিন্তু থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, তার এলেম ছিল, ইবাদত ছিল, কিন্তু তার ইশকও ছিল না। কি ছিল না ভাই? ইশকও ছিল। এলেম থাকা এক জিনিস, ইবাদত থাকা আরেক জিনিস, ইশকও হইল আরেক জিনিস। থানবী রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন তার ইশকও ছিল না। এই শয়তান সোজা সাজা না, খুব মারাত্মক। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি তিনি শরহে বুখারীর মধ্যে আনছেন, আব্দুল্লাহ তস্তরি রহমাতুল্লাহি আলাইহিকে শয়তান প্রশ্ন করছিলেন যে আল্লাহ তাআলা তো বলছেন আল্লাহর রহমত সব কিছুর উপরে, তাহলে আল্লাহ আমাকে রহমত দেয় না কেন? প্রশ্নটা কি সহজ না খুব কঠিন? শয়তান আব্দুল্লাহ তস্তরি রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করছেন যে আল্লাহর রহমত তো সব কিছুর উপরে, যেমন আল্লাহ কোরআনেই বলছেন ওয়াসিআত রহমাতি আলা কুল্লি শাই, আল্লাহর রহমত সব কিছুর উপরে, তাহলে আল্লাহ আমাকে রহমত দেয় না কেন? আব্দুল্লাহ তস্তরি রহমাতুল্লাহি আলাইহি শয়তানের এই প্রশ্ন শুনে চুপ হয়ে গেছেন। কারণ আব্দুল্লাহ তস্তরি জানে যে শয়তান সাধারণ কোনো লোক না, তার ভিতরে এলেম আছে। সে যে প্রশ্ন করছে আমি কোন উত্তর দিয়ে আবার পেছে পড়ে যাই, কোন উত্তর দিয়ে আবার পেছে পড়ে যাই, তাহলে চিন্তা করেন শয়তান কিন্তু সাধারণ জ্ঞানের অধিকারী না, অনেক জ্ঞানের অধিকারী, কিন্তু তার ভিতরে ছিল অহংকার। তার ভিতরে ছিল অহংকার, মানার মাদ্দা ছিল না, বেআদব ছিল। কথা ঠিক কিনা বলেন? যার কারণে লানতের তক্তা তার গলায়। সে কিন্তু আমাদের পিছনে আছে। তো বুজুর্গ বলেন নফসের শয়তানের মাথায় 1 পাও আর ইবলিস শয়তানের মাথায় আরেক পাও, তাহলে 2 কাইক 3 কাইকের মাথায় তুমি জান্নাতের ভিতরে ঢুকিয়া যাইবা। সুবহানাল্লাহ। তো আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেন যে আব্দুল্লাহ তস্তরি তো উত্তর দিতে পারে নাই। আমি যদি হইতাম, শয়তান যদি আমারে প্রশ্ন করত, তাহলে আমি বলতাম যে আল্লাহর রহমত তো সবকিছুর উপরে, তবে রহমতের ভিতরে ঢুকতে হয়, না ঢুকলে তো রহমত পাওয়া যায় না। কথা ঠিক কিনা বলেন? এই যে আমরা যারা নামাজ পড়তে আসলাম, আমরা মসজিদের ভিতরে ঢুকছি, এখানে আল্লাহ তাআলার রহমত নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর সাকিনা অবতীর্ণ হচ্ছে। এখন মসজিদের ভিতরে যারা আসে নাই, বলেন তো এই রহমত কি তারা পাচ্ছে? জোরে আওয়াজ দিয়া বলেন, এই রহমত কি তারা পাচ্ছে? রহমত তো আল্লাহর সবকিছুর উপরে, তবে ঢুকতে হয়। আল্লাহ তাআলার ঘরের ভিতরে আল্লাহর রহমত অনবরত পড়তে থাকে। তবে এই রহমত যদি কেউ পাইতে চায়, আল্লাহর ঘরের ভিতরে ঢুকতে হয়। কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যখন মুয়াজ্জিন আজান দেয়, যেই ব্যক্তিগুলো আল্লাহর ঘরের ভিতরে ঢুকে, আল্লাহর রহমত যে অবতীর্ণ হয়, আল্লাহর রহমত তাদের উপরে পড়তে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমত তাদের উপরে পড়তে থাকে। এই জন্য আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেন আল্লাহর রহমতের ভিতরে ঢুকতে হয়।
আমি যদি হইতাম তাইলে শয়তানরে এই উত্তর দিতাম। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইকে শয়তান প্রশ্ন করে বসছে যে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিলেই তো হয়, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিলেই হয়। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, আল্লাহ যে তোমারে মাফ করবে, কি কারণে মাফ করবে? আল্লাহর হুকুম তো তুমি মানো নাই। বলে এরপরও তো আল্লাহ আমারে দয়া করতে পারে। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে তুমি জিজ্ঞাসা করছিলা আল্লাহ আমারে মাফ করবে কিনা, তিনি তো তোমার একটা রাস্তা বাতলায় দিছিলেন, তাইলে ওইটা করো গিয়া। কি রাস্তা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শয়তান গিয়া বলে, হে পয়গম্বর মুসা, তুমি তো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলো, আল্লাহর সাথে কথা বলো, আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবা আল্লাহ কে আমারে মাফ করবে কিনা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঠিক আছে, আমি তোমার ব্যাপারে আল্লাহর কাছে জিজ্ঞাসা করব আল্লাহ তোমারে মাফ করবে কিনা। আল্লাহর কাছে জিজ্ঞাসা করেছেন, আল্লাহ উত্তর দিয়ে দিছেন, যাও মুসা, শয়তানকে গিয়া বলবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কবর আছে ওই কবরে যদি সে সেজদা দেয় আমি শয়তানরে মাফ করে দিব। এবার শয়তানরে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলছে, শয়তান কয়, আগেই সেজদা দেই নাই, এখন আবার আমি কেন সেজদা দিব? কুত্তার লেজ তো সোজা হয় না, কথা ঠিক কিনা বলে? কুত্তার লেজ সোজা হয় না। তো জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন যে তোমাকে তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে গিয়া, রওজায় গিয়া তুমি সেজদা দিলেই আল্লাহ মাফ করে দিব, তাইলে যাও সেজদা দাও। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি আবার শয়তান কি বলে শুনেন। শয়তান বলে, আরে জাহেল, তুমি কি এলেম শিখছো যে তুমি শিরিক বুঝো না? শয়তানে জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কি করে? বয়ান কইরা শোনায় যে তুমি কি এলেম শিখছো যে তুমি শিরিক বুঝো না। চিন্তা করেন, অথচ জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি কত বড় আলেম, তিনি শিরিক বুঝে না। তো জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলে, এই কথা কেন বললা? বলে, আল্লাহ না কোরআনে জানায়া দিছে আল্লাহর কুদরতি পাও ব্যতীত কারো পায়ের মধ্যে কিংবা কোনো মানুষের পায়ে, কারো নবীর পায়ে, কারো ওলি গাউস কুতুবের পায়ে সেজদা দেওয়া যাবে না। অর্থাৎ সেজদা দিতে হবে একমাত্র আল্লাহর কুদরতি পায়ে, এছাড়া বিকল্প আর কোনো জায়গায় সেজদা দেওয়া যাবে না। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আরে বোকা শয়তান, এটা তো আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ তাআলা যাদেরকে বলবেন যে তুমি আমি আল্লাহ ব্যতীত অন্য কারো পায়ের নিচে তোমার মাথাকে নত করবা না, তাদের জন্য শিরিক, তবে তোমার জন্য শিরিক না, কারণ তোমার উপরে আল্লাহর হুকুম আছে তুমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সেজদা করো, এই জন্য এটা অন্যদের জন্য শিরিক, আর তুমি শয়তানের জন্য হচ্ছে ইবাদত। আল্লাহু আকবার। দেখেন, এখন আলেম আর আবেদ আর জাহেল পার্থক্য আছে না নাই? জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত বড় আলেম এবং বুজুর্গ, তিনার ইলম থাকার কারণে তিনি উত্তর দিতে পেরেছেন আল্লাহর হুকুম যেহেতু সেজদা দেওয়া এটা তোমার জন্য ইবাদত, আর যাদেরকে আল্লাহ নিষেধ করেছেন তাদেরকে, তারা যদি কোনো মাজারে কোনো পীরের পায়ে গিয়া সেজদা দেয়, মানুষের পায়ে গিয়া সেজদা দেয়, তাহলে তাদের জন্য হয়ে যায় শিরিক। সুতরাং শয়তান, এটা অন্যদের জন্য হবে শিরিক, আর তোমার জন্য সেজদা দেওয়াটা হবে ইবাদত। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে শয়তান আবেদকে ভয় পায় না, কিন্তু আলেমকে ভয় পায়। 1000 আবেদ যারা অনেক ইবাদত করে, 1000 আবেদের মধ্যে একজন আলেম, শয়তান 1000 ইবাদত করনেওয়ালা যারা তাদেরকে ভয় পায় না, কিন্তু একজন আলেম
তাকে ভয় পায় শয়তান, কারণ আলেমের কাছে শয়তান ফেল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন দেখেন শয়তান যে আল্লাহ তাআলা বলছেন শয়তানের রাস্তা থেকে, শয়তানের বাতলানো রাস্তা থেকে আমাদেরকে দূরে থাকার জন্য, শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু। দেখেন জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির সাথে কথাই যখন পারে নাই, তখন আবার জুনাইদ বাগদাদীরে উল্টা ধোঁকা দিতেছে। কি ধোঁকা? বলে জুনাইদ বাগদাদী, এলেমের কারণে তুমি আজকে বেঁচে গেছো। কি বলছে? এলেমের কারণে তুমি আজকে কি করছো? বেঁচে গেছো। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, না, এলেমের কারণে আমি বাঁচি নাই, আমারে বাঁচাইছেন আল্লাহ। আমারে বাঁচাইছেন কে? জুনাইদ বাগদাদী কয়, তুমি কি আমারে বোকা মনে করছো? আমি কমু যে আমার এলেমের জোরে আমি বেঁচে গেছি। আল্লাহ যদি আমারে তৌফিক না দিত তাহলে আমার বাঁচার কোনো সম্ভাবনা ছিল? বাঁচাইছেন তো আল্লাহ। শয়তান কয়, তোমার সাথে পারলাম না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়া কয়, ও ঈমানদারেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। সাবধান, তোমরা একটু ইসলামের ভিতরে ঢুকছো আর একটু ঢুকো নাই, এমন যেন না হয়। এক ওয়াক্ত নামাজ পড়ছো আর এক ওয়াক্ত পড়ো নাই, এমন যেন না হয়। মাঝে মধ্যে সত্য কথা বলো, আবার মাঝে মধ্যে মিথ্যা কথা বলো, এমন যেন না হয়। মাঝে মধ্যে মানুষের সাথে ভালো ব্যবহার করো, আবার মাঝে মধ্যে মানুষের সাথে খারাপ ব্যবহার করো, এমন যেন না হয়। মানুষকে ধোঁকাবাজি করো, এমন যেন না হয়। তুমি সুদ খাও, ঘুষ খাও, আবার নামাজও পড়ো, এমন যেন না হয়। তুমি মানুষদের সাথে আত্মীয় চিহ্ন করো, যারা আত্মীয় সম্পর্ক চিহ্ন করো, আত্মীয় সম্পর্ক চিহ্ন করিও না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতেছেন, পরিপূর্ণ ইসলামের ভিতরে ঢুকিয়া যাও, আর তোমরা শয়তানের রাস্তা অবলম্বন করিও না। নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহু আকবার। এই জন্য মেরে মুহতারাম ভাই, ইসলামের ভিতরে পরিপূর্ণ আমাদেরকে ঢুকতে হবে, তাহলে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হবে। কারণ আমাদের আসল বাড়ি কোথায়? জান্নাতে। আমাদের আসল বাড়ি জান্নাতে। এই জন্য জান্নাতে যাইতে হবে আমাদের। এই জন্য বুজুর্গ বলেন যে জান্নাতে যাওয়ার জন্য 14,000 বছরের রাস্তাও যদি হয়, যে জান্নাতের প্রথম এখান থেকে গেট শুরু, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, এখান থেকে জান্নাতের এরিয়া শুরু। কিন্তু বুজুর্গ বলেন যে মাত্র 3 কাইক দিলেই তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা, যদি প্রথম পাওটা তোমার নিজের নফস শয়তানের মাথায় থাকে, দ্বিতীয় পাওটা যদি ইবলিস শয়তানের মাথায় থাকে, আর তৃতীয় কাইক দিয়া তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে এখন যারা আছেন বুঝেন, শয়তানের কাজ হলো যে মানুষ যেন নামাজ না পড়ে। শয়তানের কাজ হলো যারা ব্যবসা বাণিজ্য করে তারা যেন মাপে কম দেয়। শয়তানের কাজ হলো মানুষ যেন সত্য কথা না বলে, মিথ্যা কথা বলে। শয়তানের কাজ হলো মানুষ যেন মানুষের সাথে একবারে ভালো কাজ না কইরা ধোঁকাবাজি করে, এটা শয়তানের কাজ। শয়তানের কাজ হলো সুদ ঘুষ যেন মানুষ খায়, এই কাজগুলা শয়তানের কাজ। এখন আপনি কি আল্লাহর হুকুম মতো চলবেন, নাকি শয়তানের যে কাজগুলো এইগুলো করবেন? নিজেরাই বুঝে নেন। কি আল্লাহর হুকুম মতো চলবেন নাকি শয়তানের কাজগুলা করবেন? আল্লাহর হুকুম মতো চলবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর হুকুম মতো চলবেন। এজন্য শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান থেকে নিজেরে বাঁচাইতে হবে। আর শয়তান ভয় পায় আলেমদেরকে। এজন্য বাস্তব যদি উদাহরণ জানতে চান, তাহলে আপনারা অতীতে দেখেছেন যে আমাদের বিগত যে স্বৈরাচার ছিল শেখ হাসিনা, সে অন্যদেরকে ভয় না পাইলেও আলেমদেরকে খুব ভয় পাইতো। কথা ঠিক কিনা বলেন? কারণ সেও তো একটা শয়তান। কেন শয়তান বললাম? কারণ সে ক্ষমতায় যাওয়ার পর থেকে এত পরিমাণ মানুষদেরকে নির্বিচারে মারছে, এটা ইতিহাসে খুব বিরল। কথা ঠিক কিনা বলেন? সে অন্য কাউকে ভয় না পাইলেও আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহিকে খুব ভয় পাইত।
আল্লামা জুনাইদ বাবু নগী রহমতুল্লাহ আলীকে খুব ভয় পাইত, ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলী তিনাদেরকে খুব ভয় পাইতেন, কারণ জানে যে তিনারা চাইলে অনেক কিছু হয়ে যাবে, এজন্য খুব ভয় পাইত। কারণ যারা সত্যবাদী, যারা নীতির উপরে থাকে, যারা নিজেরা সত্যবাদী থাকে, তারা তো ভয় পায় না, তারা ভয় পায় একমাত্র কাকে? আরো জোরে বলেন, কাকে ভয় পায়? আল্লাহকে। এজন্য আল্লাহ বলছেন যে শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য শত্রু। এখন আপনি এটা মনে করেন না যে আমি শেখ হাসিনার শয়তান কইলাম, শয়তান কিন্তু খালি ইবলিস শয়তান না, মানুষ শয়তান আছে। আল্লাহ কোরআনে বলছে, কোরআনে বলে দিছে যে মানুষ শয়তান থেকেও সাবধান, কারণ শয়তানরে দোয়া পড়লে শয়তান দৌড়ে। যেমন আজান যখন হয় তখন শয়তান দৌড়তে থাকে আর বায়ু ছাড়তে থাকে, শয়তান তখন টিকতে পারে না। আজান যখন হয়, আমরা যখন পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, শয়তানের শরীরে আগুন ধরে। কিন্তু মানুষ শয়তান যেগুলা, এগুলার দোয়াই কিন্তু কাজ হয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মানুষ শয়তানরে কথাই যদি কাজ না হয়, দোয়াই যদি কাজ না হয়, তাহলে আরেকটা দোয়া আছে মানুষ শয়তানরে ঠিক করার জন্য, এটা হচ্ছে লাঠির বাড়ি। কথা ঠিক কিনা বলেন? আলেম ওলামা প্রথমে অনেক বুঝায় যে ভাই ইসলামের বিরুদ্ধে যায়েন না, অনৈতিক কাজ করেন না, যে কাজটা মানুষের জন্য জুলুম হবে, অত্যাচার হবে, কষ্ট হবে, এগুলা করেন না। কিন্তু যখন না মানে তখন আলেম ওলামা অন্য পথ অবলম্বন করে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সকলেই সতর্ক হই, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাই, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাই। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক। যারা সুন্নত পড়েন